নমস্কার বন্ধুরা, স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সামনে যে ভিডিওটি আনা হয়েছে সেটি হলো তোমাদের যে রিপোর্টের উপরে তোমাদের যে ক্লাসেসগুলো চলছিল, তোমাদের মেইনলি ক্লার্কশিপ যে মেইন তোমাদের পরীক্ষাটা আগামী 27 তারিখে হতে চলেছে আইসিডিএস, তারপরের মাসের 10 তারিখ থেকে, এবং তাছাড়া তোমাদের ডাব্লিউপি এসআইরও মেইন তোমাদের আগামী দিনে হতে চলেছে তার সম্পূর্ণ ক্লাসেস। এবং এখানে কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো তোমাদের এক এক করে সম্পূর্ণটা এখানে কভার করে দেওয়া হবে। এর আগে যে সকল ক্লাসগুলো করে দেওয়া হয়েছে এবং এর যে সম্পূর্ণ ইবুক পিডিএফ লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে অবশ্যই পেয়ে যাবে। এবং যারা যারা স্মার্ট গ্যালাক্সি অফলাইন কোচিংয়ে তোমরা যুক্ত হতে চাও, তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার সেখানে তোমরা কন্ট্যাক্ট করে নেবে, যেখানে কিন্তু 20 তারিখ থেকে ক্লাস শুরু করে দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, রিপোর্টের উপরে যে আজকের যে ইম্পর্টেন্ট টপিকটা আনা হয়েছে সেটা হলো তোমাদের ক্যাশলেস ইকোনমি, বুন অর বেন, মানে আশীর্বাদ না অভিশাপ, এই সম্পর্কে যে ক্যাশলেস ইকোনমি আমাদের ট্রেন্ড চলছে বর্তমান ওয়ার্ল্ডে সেই বিষয় সম্পর্কে। তো সেটা অবশ্যই একটা রিপোর্টিং স্টাইলে তোমাদের এখানে রিপ্রেজেন্ট করা হবে। নিউ দিল্লি, 2 February 2020, বাই আ স্টাফ রিপোর্টার। A cashless economy is an economy state whereby financial transactions are not conducted through money in the form of paper currency, which includes physical banknotes or coins, but rather through electronic channels such as direct debit, credit cards, debit cards, electronic clearing, payment systems such as immediate payment service যেটা IMPS বলা হয়, ন্যাশনাল ইলেকট্রনিক পেমেন্ট ফান্ড সার্ভিস যেটা NEFT, রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট RTGS ইন ইন্ডিয়া। আমাদের যে ক্যাশলেস ইকোনমি, এটা ইকোনমিক স্টেট বলতে এই জিনিসটাকে বোঝায় যেখানে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলো কিন্তু সেটা কিন্তু পেপার কারেন্সিতে, তোমাদের কাগজের যে কারেন্সি সেটাতে হয় না, ইনক্লুড ফিজিক্যাল ব্যাঙ্ক নোট বা কয়েনে সেটা হয় না, কিন্তু সেটা কিসে হয়ে থাকে, তোমাদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ইলেকট্রনিক ক্লিয়ারিং পেমেন্ট সিস্টেম RTGS, NEFT। এবং এই লকডাউনের জন্য কিন্তু এটা আরও ব্যাপকভাবে প্রচলিত হয়ে গেছে, ঠিক আছে। The utmost digitalization has affected every person, and as a result, India is moving towards a cashless economy in order to minimize the dependency on paper currency. এই বছর কি হয়েছে, ভারতে কিন্তু দিন দিন প্রভাব বেড়েছে, আমাদের ক্যাশলেস ইকোনমির প্রভাব বেড়েছে, যে কারণে কিন্তু আমাদের যে ক্যাশ অর্থাৎ পেপার কারেন্সির উপরে কিন্তু অনেকটাই কিন্তু প্রভাব কমে গেছে, সেটা ব্যবহারের কিন্তু কমতি দেখতে পাওয়া যাচ্ছে। Looking at the brighter side, there are various advantage of going cashless. যদি দেখতে পাওয়া যায় ব্রাইটার সাইড যেগুলো রয়েছে, মানে ভালো দিক যেগুলো রয়েছে ক্যাশলেসের, অ্যান্ড দ্য মোস্ট সিগনিফিকেন্ট ওয়ান্স আর দ্য পিপল আর নাইদার রিকোয়ার্ড টু ক্যারি বাল্কি ওয়ালেট ইন দেয়ার পকেট, তাদেরকে মোটা মানে ওয়ালেট বা পার্স নিয়ে ঘোরার কোনো প্রয়োজন নেই, অর দেয়ার ইজ এনি নিড টু বি কেপ্ট ওয়েটিং ইন দ্য লং কিউই অফ ব্যাঙ্কস ফর উইথড্রয়িং মানি, এবং ব্যাংকের লাইনে কিন্তু লম্বা লাইনে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই। দ্য স্মার্টফোনস টুডে হ্যাভ ই-ওয়ালেট প্রসেসড ইন দেম হুইচ ক্যান বি ইউজড ফর মেকিং পেমেন্ট ইলেকট্রনিক্যালি। আমাদের যে বর্তমানে স্মার্টফোন রয়েছে যেটা ই-ওয়ালেট ওখানে অবশ্যই ব্যবহার করা যায়, যেটার মধ্যে ইজিলি কিন্তু পেমেন্ট করে দেওয়ার ইলেকট্রনিক ওয়েতে পসিবল। Importance of using smartphones for adopting cashless economy in the country can never be ignored, as India is the second largest market for smartphone buyers in the world. বুঝতে পেরেছো তো, স্মার্টফোন বায়ারের মধ্যে কিন্তু ভারত সেকেন্ড পজিশনে রয়েছে। তো এটার যে ইম্পর্টেন্স সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু মানে চোখের মানে আড়ালে করার কোনো বিষয় নেই, ঠিক আছে। The main advantage of a cashless society is that a record of all economic transactions through electronic means makes it almost impossible to sustain black economy or underground market, often prove damaging to national economics. The main advantage of cashless economic is কি হলো, record of all economic transaction through electronic, যদি ইলেকট্রনিক ট্রানজ্যাকশন প্রত্যেকটা হয়ে থাকে তাহলে মেক ইট অলমোস্ট ইম্পসিবল টু সাস্টেন, এটা কিন্তু ইম্পসিবল মানে আটকানো, ইকোনমিক আন্ডারগ্রাউন্ড মার্কেট দ্যাট প্রুভ ড্যামেজিং ন্যাশনাল ইকোনমিকে যেটা ড্যামেজ করতে পারে। ক্রেডিট কার্ডস অ্যান্ড ডেবিট কার্ডস রিডিউসেস আওয়ার নিড টু ডিপেন্ড অন পেপার কারেন্সি। আমাদের যে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড সেটা কিন্তু পেপার কারেন্সি ব্যবহারকে কমিয়ে দিয়েছে, বাই এইডিং আস টু উইথড্র ক্যাশ থ্রু আওয়ার নিয়ার বাই ATM মেশিন, যেটা আমরা খুবই ইজিলি আমাদের কাছাকাছি কোনো ATM মেশিন থেকে আমরা ক্যাশ তুলে নিতে পারি। অ্যান্ড অলসো মেকিং দ্য পেমেন্ট সিস্টেম ইজিয়ার either online through digital gateway or offline at any vendor shopkeeper using POS devices. POS devices এর মধ্যে দিয়ে আমরা অফলাইনে করে নিতে পারি, এবং অনলাইনে তো তোমরা জানোই ফোনপে, গুগল পে, বিভিন্ন তো অপশান, তোমাদের থার্ড পার্টি অপশানও রয়েছে। ডিজিটাল ট্রানজ্যাকশনস আর কনভিনিয়েন্ট, ডিজিটাল ট্রানজ্যাকশন অবশ্যই কনভিনিয়েন্ট অ্যান্ড প্রুভস মার্কেট এফিসিয়েন্সি, এবং সেটাও কিন্তু মার্কেট এফিসিয়েন্সি প্রমাণ করেছে। It will eliminate the risks associated with carrying and transporting huge amount cash, মানে একটা ধরনের ক্যাশ নিয়ে যাওয়ার যে বার্ডেনটা এক জায়গা থেকে আরেক জায়গায় সেটাও কিন্তু অনেকটা হলেও কমিয়ে দিয়েছে।
The major drawback of adopting cashless economy is that illiterate people do not know how to make digital transactions correctly, even though they know how to use smartphone. তাহলে এখানে একটা খারাপ দিক কি উঠে আসছে, যারা অশিক্ষিত লোক তারা কিন্তু খুব সহজে কিন্তু ডিজিটাল কারেন্সি ব্যবহার করতে পারে না, ইভেন তারা এমনও জানে না যে স্মার্টফোনটাই বা কেমন করে ব্যবহার করতে হয়। সিন্স দ্য নলেজ অফ ডিজিটাল ট্রানজ্যাকশন ইজ নট আ কমন অ্যামং পিপল, এটা কিন্তু তার জন্য সকলের মধ্যে এটা সমানভাবে কিন্তু ডিস্ট্রিবিউট হয়নি এই ব্যবহারটা। ইজ লিমিটেড টু আরবান সেন্টেন্স মোস্টলি, সেটা কিন্তু শহরের মধ্যে বেশিরভাগ সীমিত। অ্যান্ড মেক্স ইট ডিফিকাল্ট টু ইমপ্লিমেন্ট ক্যাশলেস মোড, এবং কিন্তু এটা ইম্পসিবল, খুবই ডিফিকাল্ট হয়ে উঠছে, ঠিক আছে, ক্যাশলেস মোডটাকে সকল জায়গায় ইমপ্লিমেন্ট করা। The poverty and illiteracy are some of the factors behind people facing difficulty to use technology. দারিদ্রতা এবং টেকনোলজি হলো অন্যতম একটা বার্ডেন এই ধরনের টেকনোলজিকে সবার মধ্যে দিয়ে ছড়িয়ে যাওয়ার পেছনে। Also, on the other end, as we all know, that every technology has its pros and cons, and no system on the internet is completely secure, and hence the risk which is involved in digital transaction lawfully, because the risking cyber fraud and hacking of bank account is common these days. তোমরা খুব ভালো করে যে আজকাল হ্যাক হয়ে থাকে, বিভিন্ন রকম মালওয়্যার চলে আসে যেগুলো হ্যাক হয়ে থাকে, যেটা আমি তোমাদের ব্ল্যাক রক যেটা মালওয়্যার সম্পর্কে এটাকে আমি এর আগে একটা ভিডিও করে দিই। তো এইরকম বিভিন্ন ইস্যু কিন্তু অবশ্যই হয়ে থাকে। ইনএফিশিয়েন্ট ব্যাঙ্কিং সিস্টেম, মাঝে মাঝে নেট থাকে না, পোর ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার যেটা তোমাদের কেবলই বললাম, পোর ইন্টারনেট কানেক্টিভিটি, ল্যাক অফ রোবাস্ট ডিজিটাল পেমেন্ট ইন্টারফেস অ্যান্ড পোর পেনেট্রেশন অফ পিওএস টার্মিনালস আর সাম অফ দ্য ইস্যু দ্যাট আর নিডেড টু বি ওভারকাম। বিভিন্ন ইস্যু হয়েছে, সবেমাত্র সেগুলো ডিজিটালাইজেশনের দিকে ভারত এগোচ্ছে, আশা করি আগামী ভবিষ্যতে সেটা সম্পূর্ণ আমাদের ঠিকঠাক হয়ে যাবে। তো বর্তমানে এই সকল যে সকল মানে বার্ডেনগুলো এগুলো কিন্তু রয়েছে, এই সকল বিষয়গুলো কিন্তু ঠিক করতে হবে। Spreading financial literacy and awareness about digital mode of payment among illiterate people is supremely important in the rural reign of India to make cashless economy a reality and achieve financial inclusion. তো এটা কি স্প্রেডিং ফাইন্যান্সিয়াল লিটারেসি, মানে ফাইন্যান্সিয়াল লিটারেসিকে স্প্রেড করার মধ্যে এবং অ্যাওয়ারনেসের মানে সতর্কীকরণের মধ্যে দিয়ে আবার ডিজিটাল মোড অফ পেমেন্ট মানে সকলের মধ্যে এটা ইউজ করা উচিত, এবং ইলিটারেট পিপলের মধ্যে সেটাকে ছড়িয়ে দিয়ে ইজ সুপ্রিমলি ইম্পর্টেন্ট ইন দ্য রুরাল রেইন, মানে আমাদের গ্রামীণ এলাকায় কিন্তু সেটা সবচেয়ে বেশি প্রয়োজন টু মেক ক্যাশলেস ইকোনমি আনার জন্য, আর রিয়েলিটি অ্যান্ড অ্যাচিভ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন আনার জন্য সেটা কিন্তু সবার আগে প্রয়োজনীয়। ঠিক আছে বন্ধুরা, তো আজকে তোমাদের এই ক্যাশলেস ইকোনমিকের উপরে যে আর্টিকেল বেসড একটি তোমাদের রিপোর্ট অবশ্যই এখানে তুলে ধরলাম, যা তোমাদের আশা করি সম্পূর্ণ কোয়ারি কীভাবে যদি তোমার পরীক্ষা আসে কীভাবে লিখবে সমস্ত রকম ইনফরমেশন এখানে আমি প্রোভাইড করে দিতে পেরেছি। তোমরা ইবুকের মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবে। তোমাদের একটা ভালো বুদ্ধি দিচ্ছি, অবশ্যই ইবুকটা নেওয়ার সময় তোমরা কী করবে, একটা প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট না করলে কিন্তু যখন আমি পড়াবো ক্লাসেসগুলো নেব তখন কিন্তু তোমাদের কাছে খুব বড়সড় একটা প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমি বাংলাগুলো বলেছি তোমরা ইজিলি ওখানে নোট ডাউন করে নিতে পারবে, তাতে কোনো অসুবিধা হবে না। পড়তে গিয়ে বারবার মানে ভিডিও দেখতে হবে না, অসুবিধাগুলো ফেস করতে হবে না। ঠিক আছে, যাই হোক বন্ধুরা, আজকের মতো এতটাই। কালকে পুনরায় একই সময় তোমাদের সঙ্গে রিপোর্টের ক্লাস নিয়ে আবার দেখা হবে, এবং তোমাদের যাবতীয় যা যা প্রয়োজন সমস্ত কিছু A to Z মিনস A to Z একদম গোটাটা কমপ্লিট করে দেওয়া হবে। এই নিয়ে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। ঠিক আছে, ভালো লাগলে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করো, চ্যানেলে নতুন ভিজিট করলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রেখো, এবং তোমাদের সমস্ত কাজের জিনিসগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং সেটাকে অবশ্যই ভালোভাবে ইউজ করো। তো বন্ধুরা, আজকের মতো এতটাই, নমস্কার।